আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? যাক, আজকে এখানে যে গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের গান কমিটির পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বেশি করবো না, সময় নষ্ট করবো না, অল্প দুইটা কথা বলবো। আজকের যে অনুষ্ঠান আয়োজন, এর সব কিছু আপনাদের জন্য, আপনাদের উপভোগ করার জন্য। তাই আজকে যে অভিনয় হবে, এই গান হবে, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন, কোনো হই হুল্লা করবেন না। এখানে পাশে মা বোনেরা আছে, এখানে অত্র এলাকার নেতৃবৃন্দ, আপনারা ভাই সকলেই এই অত্যন্ত ভদ্রতার সহিত গানটা উপভোগ করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যে এই যে গানের যে আয়োজন যারা করছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে আচ্ছা, গান কমিটির সভাপতি, সেক্রেটারি এরা আসতেছেন, এদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আচ্ছা, এখন উদ্বোধন হবে। আপনাদের কাছে অনুরোধ, মানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, মানে কোনো উশৃঙ্খল যাতে না হয়, সুন্দর পরিবেশ উপভোগ করে আপনাদের জার্জির মধ্যে আমরা সবাই বাড়ি চলে যাব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। शेयर उनजर तो बेस्ट से इधर शेयर पर ले जाना हो এই তো আমার সোনার বাংলাদেশ, তার কেজি আর নির্দেশ মতো গড়তে হবে দে আমার বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, তার জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দে, তার জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দে। এই তো আমার কলসি কাকে পল্লী মধু জল ভরিতে যায়, রাখালিয়া ধেনু সেজে বাঁশরি বাজায়। কলসি কাকে পল্লী মধু জল ভরিতে যায়,
বর্ষা এলো বাঁকে বাঁকে ভাটিয়ালি গান বাংলা মায়ের সবুজ মায়ায় আমারে জড়া
ওগো স্বামী, আমি যে আর পথ চলতে পারছি না। আমাদের আর কত দূর যেতে হবে? বাবা বলো, বাবা বলো, আর আমাদেরকে কত দূর যেতে হবে? বলো বাবা, আর আর কত পথ আমাদেরকে পাড়ি দিতে হবে? মারে বাবা মারে, ধর্মপুর সীমান্তের বনে আমরা পৌঁছে গেছি। এ যে বিশাল বন, এই বন আমরা পাড়ি দিতে পারলি আমরা ধর্মপুর রাজ্যে পৌঁছে যাব। মা, তোরা আমার পিছে পিছে আয় মা। ঠিক আছে, তাই চলো বাবা। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। এই বিশাল বন আমাদেরকে যে তাড়াতাড়ি পাড়ি দিতে হবে বাবা। বাবা, আমার আমার যে বন মাঝে ভীষণ ভয় করছে। তোমরা তাড়াতাড়ি। আরে মা, জানিস মা, আমাদের আমাদের ভাগ্যে কি আছে? এই বনের মাঝে বাস করে কত জীব জন্তু, যদি আমরা ওদের কবলে পড়ে যাই বাবা তাহলে তাহলে যে মা আমাদের রক্ষা নেই। তুমি ঠিকই বলেছো বাবা। ওরে কুলবুলে তুই শুকনো ডালে, কুলবুলে তুই শুকনো ডালে বেঁধে দিলি বাসা। ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুর্দশা রে।
চলো বাবা চলো। হ্যাঁ আমরা আরেকটু এগিয়ে যাই, চলো। তাই চলো, তাই চলো রে মা, ঠিক আছে তাই বাবা, চলো। তাই হে চলো। খুদা, হে মেহেরবান খুদা, তুমি আমাদের সহায় থেকো খুদা, তুমি আমাদের সহায় থেকো খুদা, তুমি আমাদের সহায় থেকো। লাইলি, 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 একে লাইলি থেকে আমি কোনোদিন পাবো না। না, 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 না। লাইলি খেলা ফেলেছে, আমি আমার প্রাণে বাঁচবো না। লাইলি খেলা ফেলে সারা রাত সময় আমি আগুন ধরে দেব। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে সেনাপতি হীরা? পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। বুঝতে পারলাম না সেনাপতি হীরা, কে পালিয়ে গেছে? তুমি সত্যিকারী বলো। মেহেদী সদর তার কন্যা লাইলিকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। কি বলছো সেনাপতি হীরা? মেহেদী সদর তার কন্যা লাইলিকে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে গেছে। শত শত পাহারা থাকাকালীন কি করে ওরা এই রাজ্য থেকে পালিয়ে গেছে? তাহলে কি আমার আশার কোনোদিন পূর্ণ হবে না সেনাপতি হীরা? তুমি এই মুহূর্তে সারা রাত সময় ঘোষণা করে দাও যে মেহেদী সওদাগর তার কন্যা লাইলি করে দিতে পারবে, তাকে আমি লক্ষাধিক টাকা দেব। তাই যাচ্ছি শাহজাদা, সারা রাজ্যময় ঘোষণা করে দেব মেহেদী সওদাগর তার কন্যা লাইলি যেন কোথাও পালিয়ে যেতে না পারে। এ হলো আমার চির প্রতিজ্ঞা, এ হলো আমার চির প্রতিজ্ঞা। মেহেদী সওদাগর, তুমি এই বাংলার এখনো প্রান্তে যাও না কেন, তোমাকে আমি খুঁজে করব। আমি শুধু তোমার কন্যা লাইলিকে। আমি ছুঁয়ে তোমার কন্যা দেখতে না পাই, তাহলে আমি এই সারা রূপ করে আগুন 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 জ্বালিয়ে দেব। তবেই বুঝতে পারবে আমার নাম শেখ সাদা জামাল। ওগো মেহেরবান খুদা, আমি যে কেনানের ভাগ্য বিধাতা রাজা আলীজান, তাই তো আমার রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে। এইভাবে যদি আমার রাজকোষ শূন্য হয়ে পড়ে থাকে, তাহলে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? তাই তো আমি ভাবছি হ্যাঁ পেয়েছি। আমি আজ ওই উজান চরে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে এনে আমার রাজভাণ্ডারে জমা করে নেব। এই এখানে কে আছিস? জাহিদ কাকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো, শোনো সিপাহি সালার জাহিদ কা, কেনানের ভাগ্য বিধাতা
রাজা আলী জানি রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে, তাই তো আমি মনস্থির করেছি উজান চড়ে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে এনে আমার রাজমন্ডলে জমা করতে হবে। তাই তো তোমাকে আজ ওই উজান চড়ে চলে যেতে হবে। আপনার আদেশে যখন আমি পেয়েছি তখন আমি আজ ওই চলে যাব উদাঞ্চলের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে আমি রাজমন্ডলে জমা করব। তবে উদাঞ্চলে পৌঁছার আগে আমার একটা আর্জি ছিল জনাব। বলো জাহিদ কা কিসের সেই তোমার আর্জি? আমার শিবশালার দুলমত আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই জনাব। ঠিক আছে জাহিদ কা, এই এখানে কে আছিস? গোল মাহমুদকে রাজ দরবারে পাঠিয়ে দে। এই তো আমি এসে গেছি হুজুর, বলুন আমার কি করতে হবে? ওর কিছুই করতে হবে না গোল মাহমুদ। চাচা যান আদেশ করেছে আমাদেরকে আজ এই উদাঞ্চলে যাত্রা করতে হবে। উদাঞ্চলের প্রজাদের কাছ থেকে আমরা রাজকর আদায় করে রাজমন্ডলে জমা করবো। তাই করা হোক, লেখাপড়া, তাই করা হোক। সঙ্গেই যাবে। এই, আমি যে আপনার পাশে আছি হুজুর, চলুন হুজুর, এখনই আমরা যাত্রা করি গে। তাই চলুন। আচ্ছা গোল মাহমুদ, হ্যাঁ। এই মুহূর্তে যাত্রা করবো উদানে চড়ে। আসি জনাব, আসি। আরে আয় গোল মাহমুদ। তাই চলুন হুজুর, তাই চলুন। আমি হলাম কেনানের ভাগ্য বিধাতা, তাই তো আমার রাজকোষ আজ শূন্য হয়ে পড়ে আছে। সিপাহসালার জাহিদ কাকে পাঠিয়েছি রাজকর আদায় করতে। হে মেহেরবানি খুদা, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায় থেকো। চাচা যান উজানচর থেকে একখানা পত্র এসেছে চাচা যান। অমরিকা, চাচা যান, পত্রে কি লেখা আছে তা পাঠ করে তুমি আমাকে শোনাও। আমি তাই করছি চাচা যান। চাচা, পত্রে লেখা আছে উজানচরের প্রজারা পরপর বৃষ্টি না হওয়ার কারণে তাদের ফসলের জমিতে এক মুঠো ফসলও গড়ে তুলতে পারে নাই। তাই কেমন করে রাজখর দিবে, এবারের মতো রাজকুপ মওকুফ করে দিলে ভালো হয় চাচা যান। ও অমরিকা, তাহলে যে আমি এক মহাভুল করে ফেলেছি অমরিকা। বল করি মেরে- জাহিদ কাকে আমি উজানে চড়ে পাঠিয়েছি প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে নি আমার রাজমন্ডলে জমা করতে। ভুল করেছেন চাচা যান, আপনি ভুল করেছেন। উজানচরের প্রজারা চিঠি লিখে বলেছেন বারবার বৃষ্টি না হওয়ার কারণে এক মুঠো ফসল গড়ে তুলতে পারে না, তাই তারা কিভাবে রাজকর আদায় করবে? আপনি ভুল করেছেন চাচা যান। আমি যে মহাভুল করে ফেলেছি অমরিকা, প্রজার সুখেই তো রাজার সুখ। আমি কি ভুল করে ফেলেছি অমরিকা? তুমি তুমি এই মুহূর্তে চলে যাও জানে চলে, যাতে করে আমার একটি গরিব দুঃখী প্রজাবাসীরাও কোনো মঙ্গল না করে। তুমি শীঘ্রই চলে যাও জানে চলে, এ হচ্ছে আমার আদেশ। চাচা যান, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশে নিয়ে আমি আজই উল্কার বেগে ছুটে যাব এই উজানচরের মাটিতে। যদি উজানচরের মাটি থেকে দেখি কোনো প্রজাদের কোনো ক্ষতি হয়েছে, তাহলে সব প্রজারা যদি ভাইজানকে ক্ষমা করে এই অনারক্ষা কোনোদিন করবে না। হে খুদা মেহেরবান, তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমার এই গরিব দুঃখী প্রজাদের সহায় থেকো খুদা। তুমি আমার এই গরিব দুঃখী প্রজাবাসীদের সহায় থেকো খুদা, সহায় থেকো। মা লাইলি, আমি যে আর পথ চলতে পারছি না রে মা। আমার বুকটা জানি শুকিয়ে যাচ্ছে, আমার পা দুটা কাঁপছে, আমার মাথা ঘুরছে। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না রে মা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না।
খাদিসনি, খাদিসনি মারে লাইলি। আমি যে তোর কান্না সইতে পারছি না বেগম। ওগো এখানে তো আমরা কোনো কিছুই দেখতে পারছি না। চল চল মা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাই চল মা, চলুন স্বামী। চল আমরা সামনের দিকে এগিয়ে যাই। পরম অপমান! আমাকে সে অপমান করে তার কন্যা বেগম লাইলি বেগমকে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে গেছে। তবে কি আমি আর কোনোদিন তার কন্যা লাইলিকে খুঁজে পাবো না? তাই যদি হয়, তাহলে আমি নিচেই যাব তার কন্যা লাইলির সন্ধানে। শাহজাদা, আমি কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তাদের সন্ধান পেলাম না। আমারও মনে হয় তারা এদেশ ছেড়ে চলে গেছে। ও সেনাপতি হীরা, তবে সারা রাত সময় ঘোষণা করে থাকছে মেহেদি সদাগর তার কন্যা লাইলিকে নিয়ে যেভাবেই হোক এই প্রাসাদ থেকে যাতে পালিয়ে না যেতে পারে। আর যারা থাকে খুঁজে ধরে দিতে পারবে, এমনকি আমার হাতের মুঠো তুলে দিতে পারবে, আমি তাকে দেব লক্ষাধিক টাকা পুরস্কার। তুমি যাও সেনাপতি হীরা। আমি তাই করব শাহজাদা। আমি আজ ওই সারা দেশে ঘোষণা করে দেবো, গ্রামে গঞ্জে হাটে বাজারে আজই ঘোষণা করে দেবো মেহেদি সদাগর আর তার কন্যা লাইলিকে নিয়ে যাই ধরে দিতে পারবে তাকে দেব 10 লক্ষ টাকা পুরস্কার। তাই করো সেনাপতি হীরা, তাই করো। এবার চলো আমরা আমাদের কাজে এগিয়ে যাই। আমি একই গূঢ় চিন্তার মধ্যে পড়ে গেছি। জাহিদ কাকে উজানে চড়ে পাঠিয়ে আমি যে মহাভুল করে ফেলেছি। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আপনি আমার জয় ধ্বনি দিচ্ছেন, বলুন আপনার পরিচয় কি? জাহাপনা, আমি হলাম রূপনগরের মেহেদি সদাগর জাহাপনা। আমি যে আজ পতির কাঙ্গাল, আমার 10টি জাহাজ ছিল, সব কটি জাহাজ সাগরের জলে ডুবে গেছে। আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি আপনার রাজ্যে চলে এসেছি জাহাপনা, একটু আশ্রয় চাইতে। আশ্রয়? এখন আপনার স্ত্রী কন্যা কোথায় সওদাগর সাহেব? দূরে, বহু দূরে, গাছের নিচে আমার স্ত্রী কন্যাকে বসিয়ে রেখে এসেছি জাহাপনা, আপনার কাছে একটু আশ্রয় চাইতে। আমি মানুষের কাছে শুনলাম আপনি নাকি কেনানের ভাগ্য বিধাতা, মানুষ আপনার কাছে যা চায় তাই পায়। তাই আমি বড় আশা নিয়ে আপনার দরবারে ছুটে এসেছি জাহাপনা। সওদাগর সাহেব, আমি হলাম কেনানের ভাগ্য বিধাতা। আজ পর্যন্ত আমার কাছে কেউ কোনো কিছু যে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, তাই আপনিও খালি হাতে ফিরে যাবেন না।
আপনি আমার এই বিশাল রাজ্যে যে কোনো স্থানে বসবাস করতে পারেন, এই হলো আমার আদেশ। জাহাপনা, আমি আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না জাহাপনা। তবে যাবার বেলা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ যারা তেন আপনাকে সুখে রাখে, শান্তিতে রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। এবার আমি আসি জাহাপনা, এবার আমি আসি। ওগো মেহেরবানে খুদা, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায় থেকো। আমি যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি খুদা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। ওগো ওগো মেহেরবান খুদা, আকাশে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই, মাটি পেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে কে মুঠো ফসল গড়ে তুলতে পারিনি, তার উপর 5 বছরের বকেয়া কাজ না বাকি পড়ে আছে। তুমি বলে দাও মেহেরবানি, তুমি বলে দাও এখন আমি কি করব? যেখানে ছাই সেখানে অশান্তি আর অশান্তি কেউ রাজ কর দিতে চায় না। তাহলে জাহাপনাকে গিয়ে তুই বল বাকুল মামু, এই কোথাকার ভণ্ড কোথাকার, বছরে রাজ করবে, নইলে চাপে পিঠের চাল বছরে রাজ করবে, রাজ করতে নাহলে গাছ তো পেড়ে দেব। রাজ করতে বলছি। বলছে হুজুর, বৃষ্টি না হওয়ার কারণে এক মুঠো ফসল গড়ে তুলতে পারিনি, কে বিক্রি করে রাজ করে দেব হুজুর, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। রাজ কর দেবে না বাচ্চা, রাজ কর দেবে না, রাজ কর দেবে প্রত্যেকে দেব রাজ করো হুজুর, এক মুঠো ফসল নেই ফসল হুজুর। বল শ্বশুর বাচ্চা রাজ কর দিবে কিনা, বল বাচ্চা। কমা হুজুর, আমাকে আমাকে হুজুর এভাবে আর চাবুক মারবেন না হুজুর, এই সব বেটা যে মরে যাবে হুজুর, মরে যাবে। হুজুর, আমি যে আপনার চাবুকের আঘাত আমি সইতে পারছি না হুজুর, দয়া করে আপনি আমাকে একটু ছাড়ে
খেতে দেবেন হুজুর। পানি খাবে, সত্যি পানি খাবে। পানি হুজুর, হুজুর। ওরে বোন সোনালি, আমার জন্য একটু পানি নিয়ে আয় বোন। সোনালি, হ্যালো সোনালি, ভাইজান, 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 তোমার কি হয়েছে ভাইজান? সোনালি, ভাইজান, আমাকে আমাকে একটু পানি দে বোন। হ্যাঁ, ভাইজান, পানির কারণে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। ভাইজান, আমাকে আমাকে একটু পানি দে। তুই তুই পানি দে, তুই পানি এখান থেকে চলে যা বোন। ভাইজান, না, না ভাইজান, বলো ভাইজান, এখান থেকে চলে যা, চলে যা। না, না ভাইজান, না, আমি যাবো না ভাইজান, বলো, বলো তোমার কি হবে ভাইজান? তুমি যাবে আমার সঙ্গে। না, না, ভাইজান, না, ভাইজান, না, না। এই যে দেখছি হুজুর, আসমানের উড়ি। বোন, বোন তুই এখান থেকে চলে যা। সুবহানাল্লাহ। এখান থেকে চলে যা। ভাইজান, ভাইজান, সুবহানাল্লাহ। তুই এখান থেকে চলে যা। তুই এখান থেকে চলে যা। যাবে। সুবহানাল্লাহ। আকাশের হুজুর, একেবারেই মাটিতে পৌঁছে পড়েছে। এ কি? কি সুন্দর তার রূপ, কি সুন্দর, কি সুন্দর তার যৌবন। আমাকে ওই শাসার বাচ্চা। আমাকে যে পাগল করে তুলেছে। হুজুর, শয়তান, এই শয়তানের দল, আমার আমার বোনের দিকে হাত বাড়াবি না, আমার বোনের দিকে হাত বাড়াবি না। তাই নাকি? এ, 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 এ। সরে যান। ভাইজান, বলছে, আমার হাতে তুলে দাও বলছে। কি সুন্দর রূপ। বাহ, তোমার এত সুন্দর একটা বোন আছে, তাহলে আগে বলবে না কখনো হুজুরকে। জানতাম না তাহলে তো এত রাগ আর ভাইজান। তোমার সহ্য হতো না। তুমি বোঝো না? এ কি বলছেন হুজুর? এই যে আমি কিছুই বুঝতে পারছি না। এই আমি চুপ করলাম হুজুর। একদম চুপ কর। শোনো শোনো ভাইজান, আমি তোমাকে আর কোনদিন চাবুকে মারবো না। আমি তোমার গত 5 বছরের খাজনা মৌকুফ করে দিলাম, কিন্তু তার বিনিময়ে এই বউটাকে না শয়তান, আমার হাতে তুলে দাও। তুই তুই আমার যত পারিস চাবুক মার। না, তবু তুই না এত ভাইজান, বলিস না, না। আমার প্রাণ যাবে, তবু আমার বোন সোনালির কোনো ক্ষতি হতে আমি দেবো না। এই দেবো বল না। শাসার বাচ্চা, বল তোর বোনকে আমার হুজুরের হাতে তুলে দিবি কিনা? বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা, বল, ভাইজান, বল। না, আমার ভাইজানকে আর এভাবে মারবেন না। তাহলে বলো আমার হুজুরের ভাইজান। সাথে তুমি যাবে। না, ভাইজানকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। ভাইজান, তুমি যাবে আমার সঙ্গে সুন্দরী। না, কারণ কারণ তোমার ভাইজানের রাজকোট আমি মুখ বন্ধ করে দিচ্ছি সুন্দরী।
তাই তুমি আমার সাথে চলে আসো। বলে দাও, আমি আমার যাব না। হুজুরের রাজি আছো কিনা বলে দাও, তাড়াতাড়ি বলে ভাইজান। দাও। না হয় তোমার ভাইজানকে চাবুকের পর চাবুক মেরে তার দেহটাকে বিক্ষত করে বলে দাও, বলে দাও, হুজুরের কথা চাপ, শয়তানের দল। বলে দাও। চাপ। বল শাসন। শান্তি দিবে কি? বল। ভাইজানকে আর মারবেন না ভাইজান। আহ, 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 আমি গরিব হতে পারি, তবে তোর মতো একটা কুকুরের কথা কি বলছে আরে হুজুর? কোকো! আমার নৌকা শাসার বাচ্চার এত বড় কথা তাহলে এ দেখ যে কিছুতেই মেনে নেওয়া যায় না হুজুর। কোকন, তোর বোনকে কেমন করে কামড় দে চাষাদ দল মামুদ। হ্যাঁ, আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। সুন্দরী, তুমি আমার ছেড়ে দে বলছি। ভাইজান, ভাইজান, আমি যাব না ভাইজান। ভাইজান, ভাইজান, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ভাইজান। গোল মামুদ, হ্যাঁ, তাই করছি হুজুর, আমি তাই করছি। সুজার কথায় হুজুর একটু ব্যাখ্যা করতে হবে তাই না হুজুর? চাষাকে দান, আর আমি তার বংশীকে এখান থেকে নিয়ে গিয়ে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তুই আটকা তাকে ধর। আমি তাই করছি। আয়। আমি কোথাও যাব না ভাইজান। চলে আয়। ভাইজান, আমি যাব না ভাইজান। ভাইজান। এ কি হলো? না 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 না, আমার আর এখানে তাকা যাবে না। আগে যাও। কি? চলে আসি, চলে আয়। সোনালি, সোনালি, চলে আয়। সোনালি, সোনালি।